আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি পোলাওর চাল দিয়ে ক্ষীর সন্দেশ। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের ক্ষীর সন্দেশ রেসিপির ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমি পোলাওর চাল দিয়ে ক্ষীর সন্দেশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ক্ষীর সন্দেশের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পোলাওর চাল। এইটা আমি খুব সুন্দর করে পানি দিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ধুয়ে তারপরে আর কি শুকাই নিছি। আর চালের মধ্যে অনেকটাই কিন্তু ফাটা ফাটা দেখা যাচ্ছে, দেখুন। আপনারা যদি দেখেন একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে চালটা কিন্তু আমি আধা ঘন্টা পর্যন্ত আর কি ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব সুন্দর করে স্ট্যান্ডারের উপর দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। ফ্যানের বাতাসে দিয়ে দিলেই কিন্তু আধা ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো যদি আপনারা রেখে দেন শুকনো কাপড়ের উপর স্ট্যান্ডারের মধ্যে, তাহলে কিন্তু পানিটা খুব সুন্দর করে আর কি শুকিয়ে যাবে। তো আমি এখন যেটা করব, এখানে দিয়ে দিব আমি কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম আর হলো এই চালটা আমি একটু গুঁড়ো করে নেব, মানে খুব বেশি গুঁড়ো না, মানে হাফ আর কি গুঁড়ো করে নিতে হবে, একটু ভেঙে নিতে হবে আর কি। তো আমি এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। আপনারা শিলপাটায় অথবা ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি খুব সুন্দর করে আর কি মানে হাফ করে নিয়েছি, বেটে নিয়েছি শিলপাটায়। আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এরকম দানা দানা থাকবে, খুব বেশি মানে গুঁড়ো গুঁড়ো করতে যাবেন না, এরকম রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সন্দেশ তৈরি করে দেখাবো। সন্দেশ তৈরি করার জন্য চলে এসেছি চুলায়। চুলাটা ধরিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। আর আমি এর মধ্যে দিয়ে দিব হলো 2 কাপ দুধ, লিকুইড দুধ। দুধটাকে খুব বেশি আমি জাল করব না। আর এই দুধটা আগে থেকে কিন্তু আমি অনেকটাই জাল করে রেখেছিলাম, এই জন্য খুব বেশি জাল করব না। জাস্ট কোনো রকম একটু বলক চলে আসলেই আর কি আমি ওই যে চালের গুঁড়িটা করে রেখেছিলাম পোলাওয়ের চাল আর হলো বাদাম, সেটা আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু এই যে পাশ দিয়ে আর কি বরফ উঠতেছে, দেখা যাচ্ছে। এইরকম বরফ চলে এলে আর কি দিয়ে দিব আগে থেকে যে আমি চালটাকে আর কি গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা, আর উপর দিয়ে কিন্তু বরফ উঠতেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। আর দুধটা যেহেতু আগেই জাল দেওয়া ছিল, এই জন্য খুব বেশি জাল করার দরকার নেই। এখন আমি এখানে চালটা মানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে হবে। আর এই সময়ে আর কি চুলার ফ্লেমটা একটু কম রাখতে হবে, যেহেতু পোলাওর চাল অনেকটাই কিন্তু ফুলবে। আর যে দুধ দিয়েছে এটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। এই জন্য এইখানে আর কি খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়াতে হবে। আর চুলার ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে রাখবেন। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো, আর দিয়ে দিব হলো 1 টিস্পুন লবণ। লবণ না দিলে তো খাবারের টেস্টই হবে না। লবণটা এই পর্যায়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মানে পরেও দেওয়া যাবে, কিন্তু এরকম সময় যদি আপনারা লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হবে, মানে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই আর কি। তো আমি আবারও খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। আমি এখানে সাদা সন্দেশ করে নিব। আপনারা যদি একটু রং চান, মানে গুড়ের যে কালারটা সেটা যদি চান, তাহলে যেটা করবেন আগে মানে একটু চিনি দিয়ে তারপরে আর কি ক্যারামেলটা তৈরি করে নেবেন। ক্যারামেল তৈরি করে নেওয়ার পর তারপর দুধ দিয়ে তারপরে এরকম ভাবে আর কি রান্না করে নেবেন, তাহলে কিন্তু মানে খুব সুন্দর একটা কালার আসবে। আমি ওই ক্যারামেল তৈরি করলাম না, আমি সাদা সন্দেশই তৈরি করে দেখাবো। তবে আপনারা এরকম কালার যদি করতে চান তাহলে ক্যারামেল দিয়ে কিন্তু করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনবরত নাড়তে নাড়তে কিন্তু ঠিক এরকম হয়ে এসেছে, অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ হলো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়াটাও কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি মাওয়া দিলাম না, গুঁড়া দুধ দিলাম। আর যাদের কাছে মাওয়া থাকবে না, যারা গুঁড়া দুধ মানে মাওয়া দিতে চান, তারা গুঁড়া দুধের মধ্যে একটু ঘি দিয়ে খুব সুন্দর করে গুঁড়া দুধটাকে মেখে আপনারা কিন্তু এখানে মাওয়াটা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত আবার গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব।
গুঁড়া দুধ দিয়ে যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনাদের আন্দাজ অনুযায়ী আর কি দিবেন। আমি হাফ কাপ দিয়ে দিলাম। যদি পরে লাগে আমি অবশ্যই চেক করে নিব। যদি মিষ্টির পরিমাণটা আরও লাগে তাহলে পরে আমি আবারও দিয়ে দিব। তবে আপনারা এরকম চেক করে করে দিয়ে মানে দেখে তারপরে দিতে পারেন, বা এর থেকে বেশিও দিতে পারেন। যে যতটুকু মিষ্টি খাবেন সে ততটুকু চিনিটা দিয়ে দিবেন। তো আমি চিনিটা দিয়ে আবার খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর দেখবেন যে অনেকটাই কিন্তু পাতলা হয়ে এসেছে। আগে ছিল কিন্তু একদম ঘন টাইটের মতো, আর চিনি দেওয়ার পর কিন্তু একটু পাতলা মতো হয়ে যাবে। তবে এটা এখানে ভয়ের কোনো কিছু নাই। এখানে আপনারা নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন যে এটা আবারও শুকিয়ে গেছে, আগের পর্যায়ে চলে এসেছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি সামনের দিকে কোনোভাবে এগোতে পারবো না। তো দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে এরকম আর কি আঠালো টাইপ করে নিয়েছি, টাইপের মতো করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম নাড়তে থাকবেন। অবশ্যই 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 খুব সুন্দর করে নাড়াতে থাকবেন। নাড়াচাড়াটা কিন্তু একদম বন্ধ করতে যাবেন না। এখানে যেহেতু দুধ, তারপরে হলো চালের গুঁড়ি দুধ, তারপর গুঁড়ো দুধ এগুলো দেওয়া আছে, এজন্য কিন্তু লেগে যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে অনবরত নাড়তে থাকবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। ঠিক এরকম করে নিতে হবে, এরকম আঠালো টাইপের করে নিতে হবে। এরকম যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করছি হলো ঘি। আমি এখানে একটু বড় চামচে করে নিয়েছি 1 চামচ। তবে আপনারা যদি 4 চামচের দিতে চান তাহলে এখানে হলো 2 চামচ হবে ঘিটা। অবশ্যই ঘিটা দেবেন, তা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। ঘিটা অবশ্যই কিন্তু দিতে হবে। ঘিটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু হবে না। তো আমি এখানে 2 টেবিল চামচ, আমার চামচের 1 চামচ, আর আপনারা যদি 4 চামচের দেন তাহলে হবে হলো 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেব অনবরত। এরই মধ্যে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু এখনই তো খাওয়া যাবে না। একদম ঠান্ডা না হলে কিন্তু এগুলো ভালো লাগে না। যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভীষণ ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে আবারও নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আর কি ঘির সঙ্গে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এরকম কিন্তু থাকবে না, যখন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি সেট করব, সন্দেশটাকে আর কি সেট করে নিতে হবে। তো তার জন্য আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চুলা থেকে নামিয়ে আমি একটা তেলের উপর কিছুটা ঘি আর কি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি এই গরম গরম সন্দেশটা আর কি এখানে দিয়ে আমি সেট করে নেব। অবশ্যই কিন্তু গরম অবস্থায় দিতে হবে, এরকম সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। যখন কাটবেন তখন কিন্তু খুবই সমস্যা হবে। এর জন্য ঘি দিয়ে নেবেন, অবশ্যই তুলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সন্দেশটা একদম সেট করে নিয়েছি। একদম এরকম খুন্তি দিয়ে এরকম টান দিলেই কিন্তু লেভেল হয়ে যাবে, সমান করে নিতে হবে আর কি। তো তারপর যখন ইটা হয়ে যাবে, সেট করাটা হয়ে যাবে সন্দেশটা, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি। তবে আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো কিন্তু দিতে পারবেন। এখানে একটু সুন্দর দেখার জন্য আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম, তারপরে কিশমিশ, তারপরে পেস্তা বাদাম এগুলো কিন্তু দিতে পারবেন। এখন আমি বাদামটা দিয়ে আমি এখানে আবার একটু ভিতরে আর কি দিয়ে দিচ্ছি, এরকম চাপ দিয়ে দিয়ে দিতে হবে যাতে বাদামগুলো ভিতরে চলে যায়। তার জন্য বাদামটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একটু বাইরে রেখে 10-15 মিনিটের মতো একটু ঠান্ডা করে তারপরে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর তারপরে আমি আপনাদেরকে আর কি কেটে দেখাবো যে আসলে আমার সন্দেশটা কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো আমি রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টা পর কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন একদম হাতে লেগে যাচ্ছে না, সেট হয়ে গেছে। এখন আমি কেটে নিব আমার সাইজ মতো করে। তবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। অবশ্যই আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি।
দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কয়েকদিন পরেই তো মানে এক সপ্তাহ পরেই হলো রমজান। তো আপনারা কিন্তু রমজানের এই সুন্দর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু তৈরি করে খেতে পারেন ইফতারিতে। তাতে কিন্তু আপনাদের মন প্রাণ একেবারে ভরে যাবে। আর যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। ফাইনালি এতটুকুই ছিল হলো ভিডিও। আজকের সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।